দেখুন মাছ পড়েছে, দেখুন শুধু থেকে নিচ পর্যন্ত কত মাছ পড়েছে। কত বড় চাপড়া চিংড়ি, এই হাতে ধরছে না তো, হাতে ধরছে না। দাও নমস্কার, সুন্দরবন এডিটর এর আরও একটি পর্বে আপনাদের সুস্বাগত। দেখছেন আমরা ব্লগ ফিশিংয়ে এসেছি আজকে মাছ ধরার জন্য। নিশ্চয়ই আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। চলুন দেখি মাছ ধরা যাক। শোনা বসে পড়েছিস কেন? গরম হয়ে গেছে না? ওটা নাকি ঠান্ডা, রোদ পড়েছে। দেখুন দেখুন বন্ধুরা, কত চিংড়ি মাছ পড়েছে, বড় চাওড়া পড়েছে। আবারও সুসংবাদ, এই যে চাপড়া চিংড়ি আরো আছে না? আরো আছে, অনেকগুলোই পড়েছে। এই যে একটা দাঁতনে মাছ, দাঁতনে মাছ, দাঁতনে মাছের বাচ্চা দেখুন। এই এই যাস না, কোথায় যাচ্ছিস? এই যে এখনো আছে, এখনো আছে চিংড়ি মাছ। এই যে দেখুন চাপড়া চিংড়ি কতগুলো পড়েছে, দেখুন কত বড় চাপড়া চিংড়ি। এই হাতে ধরছে না তো, হাতে ধরছে না। দাও এখনো আছে। এই যে জাল ফেললাম। ওই যে চিংড়ি মাছ পালিয়ে যাচ্ছে। মাছ পড়েছে কিন্তু, ধরো ধরো ধরো, বেরিয়ে যায়। নিয়ে এসে এই যে এই দিক থেকে একটা বেলে মাছও পড়েছে। হ্যাঁ, ওটা বলে মাছ না, ওটা তোমার ইয়ে মাছ, চাটা বেলে। চাটা বেলে না, ওই বাঁশ পাতা মাছ। ও ভাই কি হয়ে চলে গো এটা? এর উল্টো দিকে কিচ্ছু নেই, লাগাটা এই জায়গায়। এই তো তোলো মাছগুলো, তোলো। বেলে মাছ না, এটা চিংড়ি মাছ। এই যে বেলে মাছ পড়েছে। সোনা দেখাও মাছগুলো। তো কাঠও পড়েছে। এই এটা 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 এটা। সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আবারও জাল মারলাম, আশা করছি এবারও মাছ পড়বে, দেখা যাক। ওই দেখো, ওই ফুলে মাছের গাছ দেখো, অনেকটা কুমিরি। কুমিরের ডানা মতো মনে হচ্ছে, তাই তো? ঠিক আছে, দেখেছো কি করে দেবে? ওই কাঠ দিয়ে ছাড়ি না, তোমার পাশে একটা কাঠ দেখো। দেখছেন বন্ধুরা, জাল আটকে গেছে। কতটা জল হয়ে গেছে। ওখানে কি সে বোলা?
সাইড চেঞ্জ করে অন্য জায়গাতে এসেছি। দেখা যাক দেখি এখান থেকে আমরা কতগুলো মাছ পাই। দেখুন মাছ পড়েছে, দেখুন শুধু থেকে নিচ পর্যন্ত কত মাছ পড়েছে। চিংড়ি মাছগুলো বের করে এই যে খয়রা মাছে ভর্তি হয়ে গেছে, একেবারে ভর্তি। ওই ভিতরে একটা মাছ, তোমার হাতের সাথে। হ্যাঁ ওই জায়গাটা ওই ইয়ে লেগেছে তো, জল রোদার করছে। দেখো মাছ একদম ভর্তি হয়ে গেছে। সংবাদ আছে নাকি? হ্যাঁ আছে, তোলো দেখি। মাছ একদম ভর্তি হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা বেলে মাছও পড়েছে। এই বেলে মাছ চলে যাবে কিন্তু উপরের দিকে তোলো। এই একটা বেলে, এই আর এই যে খয়রা মাছ একদম জালে ভর্তি হয়ে গেছে। গাছের অর্ধেক পরিমাণে জল উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। গাছ অল্প অল্প জেগে আছে। আজকে কিন্তু যথেষ্ট ভালো মাছ পড়ছে। আবারও সংবাদ আছে, বড় বড় চাওড়া চিংড়ি পড়ছে। যা কি করবে, ধরবো নাকি আমি? না, চিংড়ি মাছটা ধর, সে চলে গেছে। এমন জায়গায় বড় চাওড়া পড়েছে আর সেইখানেই জালটা আটকে গেল। ছাড়িয়েছে, মনে হচ্ছে তো ছাড়িয়েছে। আছে কিনা যাই না। উঁচু জাল ফাঁক হয়ে গেলে বেরিয়ে যাবে, কিন্তু ওইখানে একটা বড় কাঁকড়া পড়েছিল, জাল থেকে বেরিয়ে গেল। তারপরে চিংড়ি মাছ বেরিয়ে গেছে। যা বেরিয়ে গেছে। এখানে ছোট ছোট কটা পড়েছে। উপর থেকে ওই চিংড়ি মাছটা আমার ধরে নেওয়া উচিত ছিল আগে। তাহলে আর বেরিয়ে যেত না। ওই তো ওই চিংড়ি মাছ চলে যাচ্ছে। এই যে অত চিংড়ি মাছ পড়েছে, তুমি চিংড়ি মাছ বাদ দিয়ে চলে যাচ্ছে কেন? বড় চিংড়ি মাছের আশায় নাকি? এখানটা বড় চিংড়ি মাছ এই আর একটা, অনেকগুলো পড়েছে কিন্তু বড় চিংড়ি মাছ চলে গেছে। কিন্তু দেখুন মাঝারি চিংড়ি যেগুলো, সেগুলো অনেকগুলোই পড়েছে। এই যে আর একটা, ওই ভিতরে আর একটা আমাদের দেখা, মানে গাংমৌরালা যেটাকে বলা হয়। এই যে আর একটা চিংড়ি মাছ। না দেখি ব্যাগটা দাও, ব্যাগটা দেখাতে পারছি না। ব্যাগ কিন্তু আমার কাছে। তাহলে বন্ধুরা আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।